পরশুরাম উপজেলার উত্তর গুথুমা ফুলপুর গ্রামে একদম সীমান্তবর্তী এলাকায়। আমার এপাশেই রয়েছে গুথুমা বিওপি। আমি যে স্থানটিতে দাঁড়িয়ে রয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি ভেকু রয়েছে। এই ভেকু দিয়ে দিনে এবং রাতে সরকারি খাস খতিয়ানভুক্ত যে উঁচু জমি রয়েছে সেই জমিগুলো মাটি কেকু অর্থাৎ ভূমি দস্যু যারা রয়েছে তারা কিন্তু লুট করে নিয়ে যাচ্ছে। মানে এই হরি লুটের শেষ ঠিক কোথায়? আমরা এখানে যেটি দেখতে পেরেছি যে এখান থেকে আমি যে জায়গাটিতে এখন দাঁড়িয়ে আছি এখান থেকে কত সর্বোচ্চ আপনার 1/2 কিলো হবে না বর্ডার সীমান্ত, তাই হচ্ছে ইন্ডিয়া বর্ডার। সাদা পতাকা দেখা যাচ্ছে আর সেই ইন্ডিয়া বর্ডারের সীমানাতেই ভারতের সীমান্তে উত্তর গুথুমা ফুলতলিতে ভেকু দিয়ে দিনে এবং রাতে সমানে কোনো বাধা নেই। পাশে রয়েছে বিজিবি ক্যাম্প, তারপরেও কিভাবে সরকারি খাস খতিয়ানভুক্ত জমির উঁচু জমির মাটিগুলো লুট করে নিচ্ছে লোকেরা, এটি আমাদের বোধগম্য নয় এবং সাধারণ মানুষেরও বোধগম্য নয়। এরা কারা, কোথায় থেকে আবির্ভাব হলো এদের, কিভাবে এরা কার শেল্টারে কার ম্যানেজে কাকে ম্যানেজ করে এরা এই হরিলুটের যজ্ঞ চালাচ্ছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটির মাটিগুলো লাল এবং আমরা আসার সময় যেটা দেখতে পেরেছি কৃষি জমি, এটা একটা পাথর, অনেক বড় একটা পাথর। এখানে মাঝখানে কৃষি জমি একদম পুকুর করে ফেলা হয়েছে। এটা রাস্তা ছিল যাতায়াতের কৃষকদের জন্য, সেই রাস্তাটির মাটি পর্যন্ত তারা কেটে নিয়ে গেছে। এই অরাজকতার শেষ কি কখনো হবে না? এরা কি আইনের ধরা ছোঁয়ার বাইরেই থেকে যাবে? তাহলে কি প্রশ্ন ওঠে না যে প্রশাসনকে ম্যানেজ করেই এরা এই ধ্বংসযজ্ঞ গুলো চালাচ্ছে, এই লুটের কাজগুলো চালাচ্ছে? এটা স্পষ্ট আমাদের কাছে, এটা স্পষ্ট স্থানীয় সাধারণ মানুষের কাছে। প্রশাসনকে যদি ম্যানেজই করা না হতো তাহলে এত বড় দুঃসাহসিকতা কোথায় থেকে আসে? মাটি দস্যুদের, মাটি খেকোদের কোথায় পায় তারা এত সাহস? আপনারা দেখছেন যে এই ভেকুটি দিয়ে মাটি কাটা হয় এবং নিয়ে যাওয়া হচ্ছে। আমার পিছনে জঙ্গলের ভিতরে একটি ভেকু রয়েছে। এই ভেকুটিকে দিনের বেলা এখানে লুকিয়ে রাখা হয় এবং রাতে এখান থেকে বের করে কৃষি জমির মাটি এবং আপনার এখানে যে সরকারি খাস খতিয়ানভুক্ত উঁচু পাহাড়গুলো রয়েছে সেই পাহাড়ের মাটিগুলো লুট করে নেয় মাটি খেকুরা, ভূমি দস্যুরা। কত না সুকৌশল তাদের মাটি লুট করার। রক্ষা হোক কৃষি জমি, রক্ষা হোক নদীর চর, রক্ষা হোক এই সমস্ত সরকারি স্থাপনার মাটিগুলো। যত দ্রুত সম্ভব এই অপকর্মের সাথে যারা জড়িত তাদেরকে আইনের আওতায় আনা হোক।